এবার গাজার গণহত্যার পেছনে উঠে এসেছে ভারতের বিখ্যাত কর্পোরেট সংস্থা টাটা গ্রুপের নাম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক দক্ষিণ এশীয় রাজনৈতিক সংগঠন সালামের প্রকাশিত একটি নতুন গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, ভারত ইসরায়েল সামরিক জোটের কেন্দ্রবিন্দুতে থাকা বৃহত্তম বহুজাতিক গ্রুপ টাটা ফিলিস্তিনে ইসরায়েলি দখল, নজরদারি এবং উচ্ছেদ কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। সালামের প্রতিবেদনে বলা হয়েছে, টাটা গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান যেমন টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড TASL ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র প্রকল্পে সরাসরি অংশ নিচ্ছে। TASL F-16 যুদ্ধ বিমানের ডানা, অ্যাপাচি হেলিকপ্টারের যন্ত্রাংশ এবং বারাক 8 ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ কমান্ড সিস্টেম সরবরাহ করে, যা গাজা এবং পশ্চিম তীরের দমন অভিযানেও ব্যবহৃত হয়। এছাড়া টাটা মোটরস ও জাগুয়ার ল্যান্ড রোভার সরাসরি ইসরায়েলের MDT ডেভিড হালকা সাঁজোয়া যান তৈরিতে চ্যাসি সরবরাহ করছে। এই যানগুলো ইসরায়েলি বাহিনী দ্বারা দখলকৃত অঞ্চলে টহল ও জনগণ দমনে ব্যবহৃত হচ্ছে। টাটা কনসালটেন্সি সার্ভিসেস TCS ইসরায়েলের সরকারি ও আর্থিক ব্যবস্থায় ডিজিটাল অবকাঠামো তৈরি করছে, বিশেষ করে বিতর্কিত প্রজেক্ট নিম্বাসে, যা নজরদারি ও নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। 1974 সালে বিশ্বের প্রথম নন আরব রাষ্ট্র হিসেবে ভারত প্যালেস্টিনিয়ান লিবারেশন অথরিটি PLO কে স্বীকৃতি দিয়েছিল। 1988 সালে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হয় আর পশ্চিম তীরে তাদের প্রতিনিধিত্বের জন্য কার্যালয় খোলা হয়। এই নীতিগত অবস্থান ভারতের বিশ্বজনীন নৈতিক ও স্বাধীনতার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন ছিল। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। নরেন্দ্র মোদীর সরকারে ভারত নীরব কূটনীতি থেকে বের হয়ে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ কৌশলগত জোট গড়ে তুলেছে, আর এ গল্পের কেন্দ্রবিন্দুতে আছে মোদীর কৌশল। ভারত এখন ইসরায়েলি অস্ত্রের বৃহত্তম ক্রেতা। মোদীর নীতি ভারতকে ফিলিস্তিনের বন্ধু থেকে ইসরায়েলের নির্ভরযোগ্য মিত্রে পরিণত করেছে। টাটার মতো কর্পোরেশন এই কৌশলের সহায়ক হিসেবে আন্তর্জাতিক ব্যবসার আড়ালে অস্ত্র, প্রযুক্তি ও লজিস্টিক সরবরাহ করছে। ফলে ভারত ইসরায়েল অংশদারিত্ব শুধু কূটনৈতিক নয়, বরং অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকেও গভীর হয়ে উঠেছে। সালামের প্রতিবেদনে বলা হয়েছে, টাটার এই ভূমিকা নিরপেক্ষ ব্যবসা নয়, এটি ইসরায়েলের গণহত্যার সরঞ্জাম সরবরাহের সঙ্গে সরাসরি যুক্ত। একদিকে মানবতা আর উন্নয়নের প্রতিশ্রুতি দেখানো, অন্যদিকে শিশু, পরিবার ও জনগণকে নিপীড়িত করার প্রযুক্তি সরবরাহ করা। এই দ্বৈত চরিত্র আজ ভারতের কর্পোরেটে নৈতিকতার প্রশ্ন তুলছে। ফারিন রহমান প্রীতি, NPB।